হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়ালিফাইং সাইট। তো দেখো, আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রথম পার্ট পড়ছিলাম, তো তার মধ্যে আর্টিকেল 1 এবং আর্টিকেল 2 আমরা পড়েছিলাম। তো আজকে আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেটা নাকি পার্ট 1 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো আজকে আমরা সেটা শেষ করার চেষ্টা করব। তো আর্টিকেল 1 অ্যান্ড 2 আমাদের শেষ হয়ে গেছিল। তো আজকে আমাদের টপিক হলো আর্টিকেল 3। বাট আর্টিকেল 3 কি বলছে? আর্টিকেল 3 বলছে এস্টাবলিশমেন্ট অফ স্টেটস। তো এস্টাবলিশমেন্ট অফ স্টেটস এর কথা বলেছে, তো সেটা তো আর্টিকেল 2 তে পড়ছিলাম না। আর্টিকেল 2 তে আমরা কি পড়ছিলাম, যে কি অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস দ্যাট আর নট পার্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে আমরা এক্সিস্টিং যে স্টেট গুলো আছে, ইন্ডিয়ার মধ্যে অলরেডি যেগুলো আছে, সেগুলোর মডিফিকেশন আমরা কি করে করতে পারি, সেই পাওয়ার আমাকে দিয়েছে, মানে আমাকে দেয়নি, পার্লামেন্টকে দিয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই আর্টিকেল 3। ইন্ডিয়ার অলরেডি যে এক্সিস্টিং যে স্টেট গুলো আছে, তো সেগুলোকে অল্টার করতে পারি, সেগুলোকে আমি মডিফাই করতে পারি, ইয়েস করতে পারি। তো সেই পাওয়ার পার্লামেন্টকে কে দিয়েছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল নাম্বার 3 দিয়েছে। তো দেখা যাক আমরা কি করতে পারি আর্টিকেল নাম্বার 3 ইউজ করে। তো আর্টিকেল 3 বলছে পার্লামেন্ট ক্যান ফর্ম এ নিউ স্টেট। আচ্ছা, কিভাবে? বলছে 3 ভাবে করতে পারে। কিভাবে করতে পারে? 3 ভাবে করতে পারে। যেমন, আচ্ছা, এক হতে পারে বাই সেপারেটিং বাউন্ডারি অফ এ স্টেট। মানে কি করলাম না, আমি দেখা যাচ্ছে এই দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো অনেকে গোর্খাল্যান্ডের ডিমান্ড করছে। তো কি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ওই নর্থ বেঙ্গল ওই পোর্শনটুকু আলাদা করে দিলাম, দিয়ে বললাম হ্যাঁ ওটা আজকে থেকে আলাদা একটা স্টেট হবে, নাম হবে গোর্খাল্যান্ড। পার্লামেন্ট করতে পারে? ইয়েস পারে। মানে একটা স্টেট থেকে আর কিছু এরিয়া আমি সেপারেট করে দিয়ে দুটো স্টেট করে দিলাম। ওকে, আর কিভাবে করতে পারি? দুটো স্টেটকে আমি মার্জ করে দিতে পারি বাই মার্জিং 2 or more states। যে হঠাৎ করে পার্লামেন্টের কোনো কারণে মনে হলো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সির জন্য বাড়াতে গেলে বিহার আর ওয়েস্ট বেঙ্গলকে আমি অ্যাড করে দেবো, দিয়ে কিছু একটা নতুন নাম দিয়ে দেবো, যে হ্যাঁ বিহারি বাংলা বা কিছু একটা ব্যাপার। তো দুটো স্টেটকে বা 3টে স্টেটকে বা তারও বেশি স্টেটকে মার্চ করে আমি নতুন একটা স্টেট ফর্ম করতে পারি। আর কি করতে পারি? বাই অ্যাডিং এ পার্ট of a state to another state। মানে অনেক কিছু হতে পারে। দেখো কি, আমি ধরো আন্দামান নিকোবরকে বললাম যে ওটা আজকে থেকে আর ইউনিয়ন টেরিটরি হবে না, ওটাকে আমি ওয়েস্ট বেঙ্গলের সাথে অ্যাড করে দিলাম, নতুন একটা স্টেট ফর্ম হয়ে গেল। আমি বললাম যে বিহারের যে গয়া ডিস্ট্রিক্ট আছে না, যে এরিয়া আছে, বা ধানবাদ যে ডিস্ট্রিক্ট আছে, সেটা ওটা বোধহয় সম্ভবত ঝাড়খণ্ডের। তো অন্য কোনো স্টেটের কোনো একটা পার্ট আমি অন্য একটা স্টেটের সাথে অ্যাড করে দিতে পারি, এভাবে আমি একটা নতুন স্টেট ফর্ম করতে পারি। তো পার্লামেন্ট ক্যান ফর্ম এ নিউ স্টেট। আর কি করতে পারে? আর্টিকেল নাম্বার 3 এর পাওয়ার ইউজ করে, তো সবার প্রথম পার্লামেন্ট একটা স্টেট নতুন ফর্ম করতে পারে। বি, কোন স্টেটের এরিয়া ইনক্রিজ করতে পারে, ক্যান ইনক্রিজ দ্য এরিয়া অফ এ স্টেট। মানে এই যে যেমন তোমাকে বললাম যে কোনো একজন, এই আগের আর্টিকেল আমরা যেটা পড়ছিলাম না, যে কোনো একটা আলাদা ফরেন টেরিটরি আমি অকুপাই করে আমি কোনো একটা স্টেটের সাথে অ্যাড করে দিলাম, তাহলে কি ওই স্টেটের এরিয়া ইনক্রিজ হয়ে গেল। ডিক্রিজও করতে পারি যদি আমি কোনো স্টেট থেকে কার্ভ আউট করে, এই যে যেমন ধরো বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়েছে, তো কোনো স্টেট থেকে আমি দুটো ভাগ করে দিলাম, তাহলে সে কোনো স্টেটের এরিয়া ডিক্রিজও হয়ে যেতে পারে। তো পার্লামেন্ট ক্যান ডিক্রিজ দ্য এরিয়া অফ এ স্টেট। আর কি করতে পারে?
দুটো স্টেটের বাউন্ডারি অল্টার করে দিতে পারে, যে না এখান থেকে এবার থেকে এটা তোমার বাউন্ডারি, এটা তোমার বাউন্ডারি, ঠিক আছে? অল্টার দ্য বাউন্ডারি অফ এ স্টেট। আর কি করতে পারে? কোন স্টেটের নামও চেঞ্জ করে দিতে পারে। কালকে থেকে ওয়েস্ট বেঙ্গলের নাম বিহার হবে, বিহারের নাম ওয়েস্ট বেঙ্গল হবে। করতে পারে পার্লামেন্ট, অবশ্যই করতে পারে, ঠিক আছে? তো অল্টার দ্য নেম অফ এ স্টেট, বা কোন স্টেটের নাম চেঞ্জ করতে পারে, রাইট? তো এইটা যে করতে পারে, এই পাওয়ার পার্লামেন্টকে দিয়েছে কে? আর্টিকেল নাম্বার 3 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ইন শর্ট তোমাদের মনে রাখার জন্য যদি আমি বলি যে পার্লামেন্ট কি করতে পারে? পার্লামেন্ট ফিদা করতে পারে। কি করতে পারে? পার্লামেন্ট ক্যান ফিদা বল, রাইট? তো কি? FIDA, পার্লামেন্ট ক্যান ফর্ম এ নিউ স্টেট, can increase the area of a state, can form a new state, increase the area of a state, decrease the area of a state, alter the boundary of a state, can alter the name of a state. তো এটা বলছে আমাদের আর্টিকেল নাম্বার 3। আচ্ছা, এরকম কি আমরা করেছি সিন্স দ্য কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন? ডেফিনেটলি করেছি। কিভাবে করেছি, কবে করেছি দেখা যাক। তো সবার প্রথম তো দেখি ফর্ম, মানে নতুন স্টেট ফর্ম কি কবে হয়েছিল। তখন 1960-তে আমাদের একটা স্টেট ছিল, স্টেট অফ বম্বে। 1960-তে আমাদের একটা স্টেট ছিল যাকে আমরা বম্বে নামে একটা, হ্যাঁ তোমরা যেটাকে শহর বলো ওই নামে একটা স্টেট ছিল, ঠিক আছে? তো বম্বে স্টেট আমরা বাইফার্কেট করে, দুভাগে ভাগ করে, যারা মারাঠি স্পিকিং পপুলেশনের জন্য, যারা মারাঠি বলতো তাদের জন্য আমরা একটা স্টেট বানিয়েছি যার নাম দিয়েছি মহারাষ্ট্র। এবং গুজরাটি স্পিকিং, হ্যাঁ তার মানে কি, এই যে আমরা যেটা গুজরাট আর মহারাষ্ট্র মিলে টোটালটা মিলে বম্বে স্টেট ছিল। গুজরাটি স্পিকিং পপুলেশনের জন্য আমরা একটা নতুন স্টেট বানিয়েছিলাম গুজরাট। আর কিছু করেছি, আরো অনেক কিছু করেছি। দেখো 1966 না, 1966 নাগাদ আমাদের এই পাঞ্জাব এরিয়াতে একটা খুব আকালি দলের যে লিডার ছিলেন মাস্টার তারা সিং, না সানি দেওয়াল না, মাস্টার তারা সিং এর, মানে ওখানে কি স্পেশালি শিখ লোকের জন্য আলাদা একটা স্টেটের ডিমান্ড খুব শুরু হয়, ঠিক আছে? তো ওই টাইমে অন দি রেকমেন্ডেশন অফ শাহ কমিশন, অন দি রেকমেন্ডেশন অফ শাহ কমিশন, যে স্টেট অফ পাঞ্জাব ছিল, ওখানে কি করলাম আমরা, যারা স্পেশালি শিখ লোকের জন্য একটা স্টেট বানালাম, এটার নাম দিলাম পাঞ্জাব। ওই এরিয়ার মধ্যে যারা হিন্দি কথা বলতো, ফর হিন্দি স্পিকিং পিপল আলাদা একটা স্টেট বানালাম যার নাম হলো হরিয়ানা। এবং ওই পাঞ্জাব স্টেটের মধ্যে কিছু হিলি এরিয়া ছিল, কিছু পার্বত্য পাহাড় টাইপের এরিয়া ছিল যাদের কালচার একটু ডিফারেন্ট ছিল। দেখো আমাদের এখানে হয় না, কোথাও না কোথাও তুমি কলকাতার লোকের যা কালচার, কোথাও না কোথাও দার্জিলিং এর লোকের কালচার একটু ডিফারেন্ট নয়? তো হিলি এরিয়ার পিপলের একটু আলাদা কালচার ছিল, তো তাদেরকে অ্যাড করা হলো ইউনিয়ন টেরিটরি অফ হিমাচল প্রদেশের সাথে। হ্যাঁ, তখন হিমাচল প্রদেশ আমাদের একটা ইউনিয়ন টেরিটরি ছিল। পরে গিয়ে 1971-এ এই হিমাচল প্রদেশকে আমরা স্টেটহুড দিই, একটা রাজ্যের মর্যাদা দিই। আচ্ছা, আর কিছু করেছে কি? ইন দ্য ইয়ার 2000 সালে 3টে স্টেট আমরা নতুন ফর্ম করি, ছত্তিশগড়,
উত্তরাঞ্চল, হ্যাঁ, যেটা এখন নাম চেঞ্জ করে উত্তরাখণ্ড হয়েছে, ঝাড়খণ্ড। ছত্তিশগড়কে আমরা মধ্যপ্রদেশ থেকে সেপারেট করে, উত্তরাঞ্চলকে আমরা উত্তরপ্রদেশ থেকে সেপারেট করে, এবং ঝাড়খণ্ডকে আমরা বিহার থেকে সেপারেট করে আমাদের 26, 27 এবং 28 স্টেট বানাই। আর কিছু হয়েছে? দু হাজার চোদ্দতে আমরা আন্ধ্রপ্রদেশ থেকে একটা ছোট পোর্শনকে কার্ভ আউট করে আমরা তেলেঙ্গানা বলে একটা নতুন স্টেট স্থাপন করি, এবং তখন এগ্রিমেন্ট এটা হয় যে আগামী 10 বছর পর্যন্ত ওই আন্ধ্রপ্রদেশের যে ক্যাপিটাল ছিল, 10 বছর পর্যন্ত হায়দ্রাবাদ যে ছিল, হায়দ্রাবাদ আগামী 10 বছর পর্যন্ত আন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুজনেরই ক্যাপিটাল থাকবে, এবং 10 বছর পরে এই হায়দ্রাবাদ তেলেঙ্গানার ক্যাপিটাল হয়ে যাবে, এবং আন্ধ্রপ্রদেশ এই 10 বছরের মধ্যে নিজেদের ক্যাপিটাল এস্টাবলিশমেন্ট করে দেবে। তো আমরা তেলেঙ্গানা নতুন একটা স্টেট হিসাবে আন্ধ্রপ্রদেশ থেকে কার্ভ আউট করেছি। আর কি করেছি? আমরা কোন স্টেটের নাম চেঞ্জ হয়েছে স্বাধীনতার পর থেকে? বহুবার হয়েছে। যেমন ধরো 1950-তেই আমাদের একটা স্টেট ছিল যার নাম ছিল ইউনাইটেড প্রভিন্স। সেই নামটা চেঞ্জ করে আমরা আজকের দিনের উত্তরপ্রদেশ বানিয়েছি। 1969-এ আমরা মাদ্রাস নামে একটা স্টেট ছিল যাকে আমরা তামিলনাড়ু করেছি। 1973-তে আমরা মাইসোর নামে একটা স্টেট ছিল যাকে আমরা এখন কর্ণাটকা বলে ডাকি। ওড়িশা 2006-এই এই যে উত্তরাঞ্চলকে আমরা উত্তরাখণ্ড নাম দিয়েছি, ইউকে বানিয়েছি। 2011-তে আগে ওড়িশা ছিল স্পেলিং ORISSA, যেটা এখন আমরা ওড়িশা বানিয়েছি। তো আমরা নামও চেঞ্জ করেছি। তো এই সব পাওয়ার আমরা পাচ্ছি কোথা থেকে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 3 আমাদের এই বা পার্লামেন্টকে এই পাওয়ার দেয় যে এই যে আমি দুটো স্টেট আলাদা করে দিচ্ছি, দুটো স্টেট জয়েন করে দিচ্ছি, দুটো স্টেটের নাম চেঞ্জ করে দিচ্ছি, কোন স্টেটের এরিয়া ইনক্রিজ করে দিচ্ছি, কোন স্টেটের এরিয়া ডিক্রিজ করে দিচ্ছি, এই সব কিছু আমরা করতে পারছি কিভাবে? as per article 3 of the constitution। ও হ্যাঁ, যেটা বলছিলাম, মানে পন্ডিচেরি আগে নাম ছিল, এখন 2006 কি হয়েছে, পুডুচেরি নাম চেঞ্জ হয়ে পুডুচেরি হয়েছে। এবং দেখো, তো এটা ছিল আমাদের আর্টিকেল 3 অফ দি কনস্টিটিউশন। এবং দেখো আমাদের একটা আর্টিকেল বাকি আছে এই পার্ট 1-এ, আর্টিকেল 4। আর্টিকেল 4 কিছুই বলছে না। এই যে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 ইউজ করে, আর্টিকেল 2-তে আমরা কি করছি, ইন্ডিয়ার ইউনিয়নের পার্ট না এমন কোন নতুন মানে কোন এরিয়াকে ইন্ডিয়া স্টেট হিসাবে এস্টাবলিশ করার পাওয়ার দিচ্ছে। এবং আর্টিকেল 3-তে কি করছি, ইন্ডিয়ার এক্সিস্টিং যে স্টেট আছে তার মধ্যে মডিফাই করার যে পাওয়ার, ওটা পার্লামেন্টকে আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দিচ্ছে। এবং আর্টিকেল 4 কি বলছে, এই যে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3-তে আমরা যে নতুন স্টেট এস্টাবলিশমেন্ট করছি বা এই যে স্টেট নিয়ে ছেড়খানি করছি, তো সেটাকে আর্টিকেল 368 অ্যাকর্ডিংলি, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা তো ঠিক আছে, কিন্তু আর্টিকেল 316 মানে আমাকে অনেক বেশি মেজরিটি, এগুলো আমরা পরে করবো, অনেক বেশি মেজরিটি অনেক ডিফিকাল্ট ব্যাপার দাঁড়ায় আর কি। তো এই জিনিসগুলো, এই স্টেটের নাম চেঞ্জ করার জন্য, স্টেটের এরিয়া বাড়িয়ে দেওয়ার জন্য, কমিয়ে দেওয়ার জন্য, একটা স্টেটকে ট্রাইফার্কেট করার জন্য যে অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে বা কিছু, এটা আর্টিকেল 360 এর মতো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে না, আর্টিকেল 368 অনুযায়ী করতে হবে না। এই যে মানে আমাকে মানে যে নতুন স্টেট এস্টাবলিশমেন্ট করা, এটার জন্য একটা সিম্পল লেজিসলেটিভ প্রসেসেই পার্লামেন্ট করতে পারে, মানে খুব বেশি ডিফিকাল্ট টাস্ক নয়। পার্লামেন্টে এই বিল সিম্পল মেজরিটিতে, দেখো অনেক রকম মেজরিটি হয়, ঠিক আছে, অ্যাবসলিউট মেজরিটি, সিম্পল মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, এগুলো আমরা পরে পড়বো। তো মোট কথা সিম্পল মেজরিটি হচ্ছে সবথেকে ইজি মেজরিটি।
তো সিম্পল মেজরিটিতে পাস মানে যদি আমি বিল পাস করতে পারি তাহলেই আমরা নতুন কোনো স্টেট তৈরি করতে পারি, একটা স্টেটকে বাইফরকেট ট্রাইফরকেট মানে সব করতে পারি আর কি। তো আর্টিকেল 4 এই কথাটাই বলছে। তো এখানে ছিল আমাদের পার্ট 1 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া শেষ হলো, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি। তো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি যথাসম্ভব চেষ্টা করব তার অ্যান্সার দেওয়ার। এবং আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নাও যে এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না, তো এসেছে ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নেই। নমস্কার, ভালো থাকবেন।